কিসের লোক আসছে বাবা? বাবা রে বাবা, থাকানোর সময় আসছে এজন্য একদম হুড় করে চলে আসছে না সার্ভিস দিতে। কি অক্কস অক্কস, কি টাকা নিবেন এরপর তো গায়েব। আমরা খুবই দুঃখিত আমাদের ব্যাড সার্ভিসের জন্য। এই জন্য আমরা এখন থেকে আপনি যখন লাগবে তখন আসবো, যখন না লাগবে তখন আসবো। আর মনে করেন আপনি ফোন দিলেও আমার ঘরে আমরা আসবো, ফোন না দিলেও আমরা আসবো। আমরা হাঁকবোই, অফকোর্স অফকোর্স। ওনার কি মাথায় ঠিক করে? অফকোর্স অফকোর্স। হ্যাঁ, আপনার সমস্যা কি? আপনি এইভাবে তাকাচ্ছেন কেন আমার দিকে? কি বললাম? আপনি মনে করছেন যে আপনার দিকে তাকাই আছি? মনে হয় কি আছে? আপনি কি এখন আমার দিকে তাকায় আসছেন? আমি আসলে এখন টেলিভিশনের দিকে তাকাই আছি। আমার হচ্ছে কি ছোটবেলায় মই থেকে পড়ে যায় আমার চোখ একটু ডিস্টার্ব দেখ কারা হয়েছে। জন্য এখন আমি যেদিকে তাকাই আসলে তো ওইদিকে তাকাই না, থাকে আরেক দিকে, কিন্তু মানুষ যখন ওই দিকেই তাকাচ্ছে। যেমন আপনার এখন মনে হইতেছে আপনার দিকে তাকাচ্ছি, কিন্তু আমি টিভির দিকে তাকাচ্ছি। এই যে আপনার দিকে তাকাইলাম, কিন্তু আপনার মনে হয় আমি একটু আগে দরজার সামনে কি করছেন আপনি? ও দরজায়, ওইটা তো যেন আমি আপনার সাথে ধরা না খাই, এই জন্য আমি একটু অ্যাক্টিং করতে চললাম আপনার দিকে তাকানো, যেন আপনি বুঝতে না পারবেন। আসলেই অফকোর্স অফকোর্স। কাজ শেষ, জিবাই করতেছে দেখো। ঠিক হয়ে যাবে, এই যে বাইরে থেকে ঠিক করে দিচ্ছি, কানেকশন ঠিক করে দিচ্ছি। আসলে এত তাড়াতাড়ি? এরপরের বার যদি লুজ কানেকশন আছে আমি তো তোর কানেকশন ঢিলা করে দিব। কানেকশন তো ঠিক করে দে। আপনি আমার দিকে না তাকায় ওদিকে তাকাইছেন। কি চাইতাছস? হ্যাঁ, আমি খালি টিভির দিকে তাকায় থাকবো, তোর চোখের দিকে তাকায় দেখবো না? তুই জিরি করতেছস না, এসব তো হবে না। আমি সব কিছু ঠিক করে দিয়ে গেলাম। শুধু ডিশ না, আপনার যে কোনো রকমের সমস্যা, পানি, গ্যাস, কারেন্ট আমাদেরকে জানাবেন। ডিশ তো হইতেছে আমাদের ফ্রন্টলাইন ব্যবসা, তো এছাড়া অন্যান্য সার্ভিস আছে। যান, ডিশটা ঠিক করতে পারো না যান। আচ্ছা তবে আসি, চাচা জীবন শোনাব। জি আস। আপনার ফিরে কেমন যা লাগে আমাকে পচার মতো সার্ভিস দিলে চলবো? আমরা যাই না। হ্যাঁ 5টা মিনিট। হ্যাঁ 5টা। কেমন আছে ডিশ ভাবি? আপনি ছাড়া তো আশেপাশে আর কেউ নাই। আপনার কি যেন বলতেছিলাম? ও বাবা, ঠিক মতো শোনেনি নাই। বলেন না, আসলে আবারও ক্লিয়ার করে বলছি। কেমন আপনি? ডিশ ভাবি মানে কি? ডিশ ভাবি মানে আপনি হচ্ছে আমাদের ডিক্রাজু নটবেন কত বলবো হবে, এটাই স্বাভাবিক। আর কেবল ডিক্রাজু বউ হবে তখন তোমার ডিশ ভাবি বলেই দেখ। আর বকুন আমাদের কম, তখন একজনের নাম এখন হচ্ছে ডিশ আবুল, একজনের নাম এখন ডিশ কাবিনা। হিসাব তো বলাবো সবখানে দিচ্ছি বলা ভালো। আমরা বলুন হিসাবটা কিন্তু একদম বরাবর বোঝা যায় রোড। আমি যাই, যাও ওকে বলে টাকাটা লয়। কি ধারণা? আমি কিছু বুঝি না। আপনার নিজের তো কোনো কাজ নাই, তুই করতিস কি নাকি বলি নাই? এখন মেলাকে সবাইকে লাগাই দিচ্ছে, আমাকে ভাবি না গেছে। আপনি ভুল বুঝতেছেন। আর এত গরমের না, ওর যদি আগুন ধরে ফাইজলামি করেন আপনি আমার সাথে। আপনার সাহস কি করা হয়? আপনার তাকে ডিশ ম্যাচ চাই, আমাকে পছন্দ কি আমাদের না? তো লজ্জা লাগতেছে আপনার তাকে ডিশ ম্যাচ চাই, আমাকে পছন্দ করে। আচ্ছা আপনি বাপ মানে চারপাশে কেউ যদি আর কখনো আমার চারপাশে খুঁজছে তাহলে কিন্তু আমার লেভেলটাকে আমি বুঝা দেবো। আর আপনি সবথেকে নিজের লেভেল অনুযায়ী কাউকে পছন্দ করবে, এর উপরে না। এটা কি হলো? তো এটাও সেটি দুনিয়া কোন মেয়ে পছন্দ করবে? আমার মনে হচ্ছে জিজ্ঞেস তা আমি মাথায় খুব গরম আছে, তো ভাবি কিন্তু ভালো আছিস তা? ভাবি এটা কি করলেন? আমরা ডিশ ব্যবসায় উঠতে পারি, আমাদের ব্যবসা কি খারাপ অবস্থা? এই এলাকায় আমাদের ফ্যামিলি কি খারাপ অবস্থা?
ফ্যামিলি থেকে ভাবির বাসায় যদি প্রস্তাব নেওয়া যায় এই ভাবির মা কিন্তু খুশি হয়ে যাবে। তো লোভি কোন জায়গায় ধরতে আজম সাহেব রেডি সাজমরা জাতি কবি একে আমি কম আমি যদি এরে যে কয়ে কি করবো জানো ডিশের তাপ দিয়ে প্যাচে আমার ঘুরে দিব যে আপনার শুধু আটটা দেশ খারা আই তোর সাথে দাঁড়াতে চান আপনি কি নতুন কানেকশন নেবেন? না 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 কানেকশন নিতে আসিনি, আমি ডিশ রাজুরি খুঁজছিলাম। উনি কোথায়? ও আচ্ছা তো বসুন দিন। রাজু রাজু আমার ছেলে মেয়ের বাপ। আমাকে বলুন আঙ্কেল, আমি আসলে ডিশের ব্যাপারে কথা বলতে আসিনি। রাজু কিছুদিন ধরে আমাকে ফলো করবে, ব্যাপারটা আমি স্বাভাবিকভাবে নিয়েছিলাম, কিন্তু ওর কারণে এখন এলাকার ছেলেদের আমাকে ভাবি বলে ডাকছে। ইভেন গতকাল আমি মার্কেটে গিয়েছিলাম, ওখানে আমার হঠাৎ রাজু মা মানে আন্টির সাথে দেখা হয়ে গেল। আন্টি কিছু না জেনে না বুঝিয়ে আমার এই যে এই ফিঙ্গার রিংটা আমাকে হাতে করিয়ে চলে। ভেরি সরি, আমি দায়ভার নিচ্ছি রাজু। আপনাকে ডিস্টার্ব করার জন্য সেটি আমি একটি কথা বলি যে আমার স্ত্রী গত 2 দিন আগে তার বোনের বাড়িতে বেড়াতে গেছে। প্রশ্নই আসে না গতকাল আপনার সঙ্গে তার দেখা হবে। না না আঙ্কেল, আন্টি ছিলেন। আমার মনে হয় কি রাজু হয়তো বলেছে যে ওর সাথে কোনো একটা সম্পর্ক আছে আর এই কারণে আন্টিটা করেছে। কিন্তু আঙ্কেল সত্যি বলতে কি আমার রাজুকে একদমই পছন্দ না, আমি ডিস্টার্ব ফিল করি। আমি কিছুদিন ধরেই হচ্ছে বাট বলিনি কারণ আমি ভয় পাচ্ছি না। আমি আমার বাবা মাকে এখন ব্যাপারটা জানিয়েছি। আমার বাবা অনেক রাগী মানুষ, শুনে শোনার সাথে সাথে বলেছে যে থানা পুলিশ করতে, কিন্তু আমি আসলে এত ঝামেলা চাই না আঙ্কেল। তাই আমি ভাবলাম যে আমি রাজুর সাথে আগে কথা বলি, আর এই জন্য আসলাম আমার সাথে দেখা হয়ে গেছে। থ্যাংক ইউ। কি নাম মা আপনার? প্রীতি। প্রীতি, খুব সুন্দর। আমি দ্বারা যদি করে দেন কখনো যদি দেখি আমি ওই মেয়েকে তুমি ডিস্টার্ব করেছো তাহলে কিন্তু রাজু তোমার আমার এই মনে রেখো ব্যবসা। কি হচ্ছে? রাগারাগি করছো কেন ওর সাথে? রাগারাগি শুধু করিনি, ওকে ওর গায়ে হাত দিয়েছি, ওকে চড়িয়েছি। ওর গায়ে হাত তুলেছো? হ্যাঁ তুলেছি। মেরেছো ওকে? মেরেছি, অবশ্য ভুলে গেছে, মারা উচিত আমার বললে। তোমার এই ছেলে পাড়ার একটি মেয়েকে বাসা থেকে এমন বিরক্ত করে বাসা থেকে মেয়েটি বেরোতে পারে না, সে কি হয়ে থাকে, ট্রমাটাইজ হয়ে গেছে মেয়েটা। তোমার এই ছেলের বন্ধুরা তাকে বিভিন্ন ভাবে ডাকে করে। আমি যা বলছি ঠিকই বলছি। আর কি করে জানো, আমাদের স্টাফ চাকরি আছে না, তার বড় বোনকে মা সাজিয়ে নিয়ে মার্কেটে যে হেনস্থা করেছে। রাজু তো বাবা কি বলছে? আমি যা বলছি সমস্ত সঠিক কথা বলছি। আমার এতদিনের তিলে তিলে অর্জন করার মান সম্মান তুই সাক করে দিয়েছি তোমার এই ছেলে। সম্মানের কথা বল কিসের মান সম্মান আছে আমাদের? আম্মা প্লিজ আজকে আমার একটু বলতে পারো, আমি কখনো কিছু বলি না মানে এই না যে আমি বলতে পারি আমি বোবা। আবার আপনি কিসের মান সম্মানের কথা বলেন আমাকে একটু বলেন তো। আপনি জানেন নিরাগের মানুষজন আপনার কি নামে ডাকে? জানেন কি নামে? ডিশপাতি। আর আমাদের আগে ডিশপাতি, এটা কোনো নাম? এটা প্রফেশনের জন্য ডাক্তাররা তো অনেক ভালো লাগে, অনেক বছর কাছে। আমার তো না, আমি যেটা করতে চাইনি, আমার তো জোর করে ধরাচ্ছে, আমার যেটা ভালো লাগে না। আর আম্মা আমি মেয়েটাকে অনেক পছন্দ করি, আমি মেয়েটাকে ভালোবাসি, আমি মেয়েটার কাছে গেছি রামো, কিন্তু আমার মানে নেই। বিয়ে কেন মানে এটা জানেন? আমার প্রফেশনের জন্য। আমি যদি একটা চাকরি করতাম বা অন্য কিছু করতাম মেয়েটা মেনে নিত, কিন্তু আমার তো প্রফেশনের সমস্যা, আমরা তো ডিশ ব্যবসায়ী, এই জন্য মেয়েটা আমার মানে নেই। মাঝে মধ্যে বলে এতে না জানতো না ভালো ছিল আব্বা। আপনি কম বলেছেন না সমাজ 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 সম্মান সমাজ কিসের সমাজ? সমাজে না আব্বা। ও গুড, ভেরি গুড। স্ট্যাটাস নিয়ে তুমি থাকো। আমি ডিশ আজম, ওকে নো প্রবলেম। আমি ভিখারি হিসেবে থাকতে চাই। তুমি আমার সন্তান যেহেতু, সেই জন্য আমি তোমার প্রাপ্য পাই টু পাই দিয়ে দেবো। বাট ফ্রম টুমরো তুমি যাবে না ওই ডিশ ব্যবসা, ওকে? মনে রেখো কথাটা। না কাকাই তো ওদিকে 13 নম্বর বললো নিজের কাম নিজেই করবো। খবরদার
খবরদার থেকে আমাকে স্পর্শ করবি না। আমি কোনো খুনি ছেলে মানা, আমার কোনো ছেলে নেই, ছিল না। এখানে আমার একমাত্র পরিচয়, ওরা রাত পর্যন্ত এই পরিচয় নিয়ে মরতে চায়। এই খবরদার, খবরদার মা বলে ডাকি না আমাকে। এই যে বাড়িটা দেখছিস, একটা বিষ ব্যবসায়ী রক্ত পানি করা ওখানে বাড়ি। আমি চাই না এই বাড়িতে কোনো দিক দাঁড়াও। তাহলে আমি তখন আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। তো কিছু বুঝতে পারলো তো? বোঝার উপায় আছে? আমি তো হোটেলের খাবারগুলো চালাই দিই, আপনার হাতের খাবার হোটেলের খাবার তো সেম টু সেম। আমার খাবার হোটেলের খাবারের মতো? 5 স্টার। আচ্ছা ওর বাসায় জানা কেন? মা না হলে রাগ করে বলছে কিছু একটা, বকাতে বাসা থেকে বের করে দিছে, তাই আমি বাসায় যাবো না, মার কাছে যাবো না? বাসায় যাই, লুকিয়ে লুকিয়ে যাই, লুকিয়ে লুকিয়ে গিয়ে আন্টিকে দেখে আসি। আর যে আমার একটা ছোট বোন আছে, আন্টির দেখাশোনা করে। আর ব্যবসার মালিকানা হিসেবে আন্টিকে আমি টাকাটা দিয়ে আসি। ব্যবসার মালিকানা মানে? তাদের টাকা তো আন্টি নিবে না, চাচার ব্যবসাটা আমরা নিজ হিসেবে নিচ্ছি, আমরা এমপ্লয়ি হিসেবে আছি, আর মালিকানার টাকাটা আন্টিকে দিয়ে আসি। সব আমার কারণে হচ্ছে। আমি জানি না আপনি এরকম প্ল্যান করতেছেন, কিন্তু আপনি যা করতেছেন একদম ঠিক করতেছেন। আমার জীবনে যা কিছু হয়েছে এগুলো সব আমি নিজের ভাগ্য হিসেবে মেনে নিচ্ছি। আপনার প্রতি আমার কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই। আপনি একটু নিজের মতো থাকেন, আমার এটা আমাকে থাকতে দেন। কিন্তু আপনার জীবনটা তো এলোমেলো হয়েছে আমার কারণে। আপনার বাবা মারা গেছে আমার কারণে, আপনার মার সাথে সম্পর্কটা নষ্ট হয়েছে তো আমার কারণে। আপনার ওই ক্ষমতাই নেই, আল্লাহ আপনার ওই ক্ষমতাই নেই। আমার সাথে যা কিছু হয়েছে সব কিছু আমার ভাগ্য। আল্লাহ আমার কাছ থেকে আমার আব্বারে নিয়ে গেছে, আমার কোনো দোষ নেই। আমার দোষ? আপনার দেশ ব্যবসা নিয়ে আমার কখনো কোনো সমস্যা ছিল না, বিশ্বাস করেন। আমার সমস্যা ছিল আপনার শিক্ষা। আমি সবসময় চাইছি আমার লাইফ পার্টনার আমার থেকে উচ্চ শিক্ষিত, আর অ্যাটলিস্ট আমার মতো শিক্ষিত। আমার বাবাও শিক্ষিত ছিল, ব্যবসায়ী, টাকা পয়সা আছে, তাই নানা বিয়ে দিয়ে দিচ্ছে। কিন্তু আমার মা তো আবার উচ্চ শিক্ষিত, এই কারণে আমার বাবা কখনো আমার মাকে নিয়ে কোথাও যায় নাই, তার সাথে ভালো বিহেভ করে নাই, সবসময় একটা সন্দেহের মধ্যে ছিল। আমি না আমার লাইফে এরকম কিছু চাই না, আমি এই কারণে আপনাকে অ্যাডভাইস করছি, এছাড়া কোনো কারণ নাই। আমি বুঝতে পারছি, আপনার জায়গায় আমি হলেও মনে হয় এটাই করতাম, আরো বেশি করতাম। আপনার কোনো দোষ নেই, আপনি যান। আমার আমার আপনার উপরে কোনো রাগ নেই। কিন্তু আমার আছে। আপনি যখন আমাকে বিরক্ত করতেন তখন আমার খুব রাগ হতো, আমি আসলে অনেক বিরক্ত হতাম। কিন্তু এখন যখন আপনি আমাকে বিরক্ত করেন না, তখন আমি আরো বেশি বিরক্ত হচ্ছি। আমি তখন বুঝি নাই আমার রাগ হয়েছে, আমার অভিমান হয়েছে। আবার এখন যখন আমি আপনাকে পাচ্ছি না চারপাশে, তখন আমি বুঝতেছি যে আমি আসলে এটা এখন বললে তো আসলে সম্ভব না হচ্ছে। আমি না আমার জীবন থেকে একটা শিক্ষা পাইছি, জীবন যখন আপনার কিছু দিবে না তখন আপনি অনেক কিছু হারাই ফেলবেন। আমি দেখলাম আমার আব্বাটা হারাইছে, আপনি মনে করেন কিছু হারাই ফেলছে।